গুড মর্নিং। এই পর্বে আমরা আলোচনা করব নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে রেগুলার ফলসি মেথড। তো রেগুলার ফলসি মেথড দিয়ে কি করি, এর আগে আমরা বাইসেকশন মেথড পড়েছি, নিউটন র্যাপসন মেথড পড়েছি এবং গ্রাফিক্যাল মেথড পড়েছি, যে মেথডগুলো দিয়ে আমরা সলিউশন অফ দ্য ইকুয়েশন f(x = 0) তার রুট বার করেছি। তো রুট বার করা কোন ইকুয়েশনগুলো, যে ইকুয়েশনগুলো আমরা ডিরেক্টলি সলভ করতে পারি না, যেমন 4th ডিগ্রি পলিনোমিয়াল বা ট্রান্সিডেন্টাল টাইপ ইকুয়েশন e⁻sin x + cos x = 0, এই ফর্মের ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো সলিউশন করার পদ্ধতিগুলো আমরা এক এক করে করছিলাম, যেটা হচ্ছে আমরা অলরেডি করে ফেলেছি গ্রাফিক্যাল মেথড, বাইসেকশন মেথড, এবং এগুলো অবশ্যই দেখবে, নইলে কিন্তু লিঙ্কটা করতে পারবে না, এবং নিউটন র্যাপসন মেথড। তো রেগুলার ফলসি মেথড হচ্ছে আরেকটা মেথড, যে মেথডটা বাইসেকশন মেথডের চেয়ে এই রুটটা খুঁজে পেতে আমরা খুব ফাস্ট খুঁজে পেতে পারি। 1 2 নম্বর হচ্ছে রেট অফ কনভারজেন্স 2, যার ফলে এই তাড়াতাড়ি রুটের কাছে, এই মেথড দিয়ে আমরা রুটের কাছে পৌঁছাতে পারি। তো আমি কোনো থিওরিটিক্যাল কচকচানির দিকে যাব না, আমি যাব বেসিক্যালি জিওমেট্রিক্যালি রেগুলার ফলসি মেথডটা কি হয় এবং ওয়ার্কিং রুলটা কি, সেটা আমি কিভাবে আসে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করতে চাই। এবং সিম্পলি এটা হচ্ছে, দেখো, খুব সিম্পল ওয়ে, এবং এটাকে খুব কমপ্লিকেটেড ওয়েতে ভাববে না। মানে জাস্ট তুমি যদি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তৈরি করতে পারো বা স্ট্রেট লাইনের সমীকরণটা জানো, তাহলেই তুমি রেগুলার ফলসি মেথডের অর্ধেকটা শিখে ফেলবে। তো হোয়াট ইজ আওয়ার গোল? আওয়ার গোল ইজ দ্যাট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডিজায়ার্ড রুট of the equation which cannot be solved by using direct method. It can be solved by, we can approximate the root. Okay, তো ফার্স্ট f(x = 0) একটা ইকুয়েশন অলরেডি তোমাকে দেওয়া আছে, f(x = 0). ওকে, তো দ্যাট মিন্স y = fx, একটা কার্ভ f(x = 0). সেই কার্ভটা আমি এখানে ড্র করেছি, একটা সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস নিয়েছি, x অ্যাক্সিস, y অ্যাক্সিস, এবং এই যে মোটা রেড কালার দিয়ে আমি যেটা গ্রাফটা এঁকেছি, এটা হচ্ছে y = fx, এই কার্ভ। তো এই কার্ভটা এঁকেছি। এখন হোয়াট ইজ দ্য রুট? কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি, আর একবার বলছি যে আমি এই কার্ভটার উপর, মানে এই ফাংশনটা, যে ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনটায় কোথায় পজিটিভ এবং কোথায় নেগেটিভ, সেই দুটো পয়েন্ট খুঁজছি। কারণ ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লোকেশন অফ দ্য রুট, মানে রুটটা কোন ইন্টারভালের মধ্যে আছে। তো আমি f(a0), f(b0) ক্যালকুলেট করলাম, f(a0 <0), f(b0 <0), একটা পজিটিভ একটা নেগেটিভ, দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ। যদি হয়, দেখো আমি ছবিতেও দেখিয়েছি, f(a0) মানে এই লেন্থটা, দিস ইজ নেগেটিভ, মানে y অ্যাক্সিসের নিচের দিকে আছে, f(b0) y অ্যাক্সিসের উপরের দিকে আছে। যেহেতু একটা নেগেটিভ এবং একটা পজিটিভ, এবার যদি এই দুটো পয়েন্ট আমি কানেক্ট করি, যে কোনো ওয়েতেই কানেক্ট করি না কেন, এটা x অ্যাক্সিসকে একটা বিন্দুতে কাট করবে। সেই যে পয়েন্টে কাট করে সেটাই হচ্ছে আমার ডিজায়ার্ড রুট, সে আলফা। আমি অলরেডি ছবিতে এঁকে দিয়েছি, দিস ইজ আলফা। উই হ্যাভ টু ফাইন্ড আউট দিস আলফা, অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ আলফা। ওকে, তো এইটা আমার হচ্ছে যে fx গ্রাফটা x অক্ষকে যে বিন্দুতে কাট করেছে, সেই বিন্দুটাই হলো ওই fx ইকুয়েশনের রুট। তো আমি ছবিটা তৈরি করলাম এবং f(a0), f(b0) উইদাউট লস অফ জেনারেলিটি, মানে তুমি একটা ইন্টারভাল চুজ করলে, ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে প্রত্যেকটা পয়েন্ট বসিয়ে বসিয়ে দেখলে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, সেই ইন্টারভালের মধ্যে, এবং ক্লোজেস্ট ইন্টারভালটা বার করবে। ক্লোজেস্ট ইন্টারভালটার নাম দিলে a0 এবং b0। তো আমি এই দেখো ছবিতে এঁকেছি a0 পয়েন্ট, ওই ওখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে আমি f(a0) পাবো, এই রেড লাইনটা, এবং এখানে b0, f(b0). এখন আমার লক্ষ্য হচ্ছে কি, এই রুটটার কাছে, এই যে বোল্ড করে মোটা কালো রং করে দিয়েছি, এটা হচ্ছে আমার ডিজায়ার্ড রুট, অ্যাপ্রক্সিমেট রুট আমি বার করব। তো কিভাবে করব? ওকে, ওইটা হচ্ছে আমি কিভাবে করব, এটাই আমার লক্ষ্য। তো বেসিক্যালি আমি পরপর অ্যাপ্রোচ করি, কিভাবে অ্যাপ্রোচটা করব। তো ফার্স্ট দেখো, আমি একটা স্ট্রেট লাইন ড্র করেছি, যে স্ট্রেট লাইনটা a0 b0 থেকে a0 f(a0) এইটা পয়েন্ট, মানে এটা x কোঅর্ডিনেট পয়েন্ট, এটা y কোঅর্ডিনেট পয়েন্ট, b0 আর f(b0) এই দুটো পয়েন্টকে আমি স্ট্রেট লাইন তৈরি করেছি। তাহলে এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের স্লোপটা কি হবে? স্লোপ অফ ab, আমি যদি এটাকে নাম দিই a,
এটাকে নাম দিই বি, তাহলে স্লোপ অফ এ বি, এই স্ট্রেট লাইনের স্লোপ অফ এ বিটা কি হবে? আমরা জানি y2 minus y1 by x2 minus x1, তার মানে f of b0 minus f of a0 by b0 minus a0, am I right? এখন দেখো যেহেতু এই স্ট্রেট লাইনটা আমি ড্র করেছি, অফকোর্স স্ট্রেট লাইনটা x অক্ষকে একটা বিন্দুতে কাট করেছে, সেই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি b1, 0, সেই পয়েন্ট, বা তুমি c1, 0 নাম দিয়ে দাও, এই পয়েন্টটা কাট করছে c1, ওকে ওকে b1 নাম দিলাম, b1, 0। তো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমি যে b1, 0 বার করলাম, b1, 0, কারণ x অক্ষের উপরে কোঅর্ডিনেটটা কি হবে b1, 0। তো এই পয়েন্ট, এই স্ট্রেট লাইনটা আর ab স্ট্রেট লাইন, দ্যাট মিন্স এই যে b এবং এটাকে যদি তুমি নাম দাও c, bc স্ট্রেট লাইন, এদেরও স্লোপ সমান, কারণ স্লোপ অফ ab ইকুয়াল টু স্লোপ অফ bc। তো স্লোপ অফ bc টা কি আমি বার করে ফেলি, স্লোপ অফ bc, স্লোপ অফ bc দেখো আমি সেই একই রকম ভাবে f অফ y2 minus y1 f of b0 minus y coordinate 0 by b0 minus b1, okay? So slope of ab and slope of bc both are same straight line, তাহলে তাদের স্লোপটা সেম হবে, তাহলে এই দুটো ইকুয়েশন সেম, তাহলে আমি পুট করতে পারি f of b0 minus 0 by b0 minus b1 equals to f of b0 minus f of a0 by b0 minus b1, okay? F of b0 minus b0 minus a0, okay? I have wrongly written, both are same। তো আমি কি করতে পারি, I have to determine the b1 টা ক্যালকুলেট করব। তো আমি জাস্ট রেসিপ্রোকাল করে দিই b0 minus b1 by f of b0 equals to b0 বা b0 minus a0 by f of b0 minus f of a0। এখন সিম্পলিফাই করো, তাহলে b0 into f of b0 minus f of a0 minus b1 into f of b0 minus f of a0, okay, into b0 into একটা পার্ট তো আমার 0 চলে এসেছে, ঠিক আছে, b0 minus a0 into f of b0, দেখো জাস্ট সিম্পলি ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, কোনাকুনি গুণ করে দিয়েছি। তো আমি একটু সিম্পলিফাই করি, b0 f of b0 minus b0 f of a0 minus b1 into f of b0 minus f of a0, এটা ব্র্যাকেটের মধ্যেই থাকুক, b0 f of b0 minus a0 into f of b0, দেখো জাস্ট সিম্পলিফাই করেছি। দেখো এই দুটো পার্ট এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওকে? তো আমি এই পার্টটাকে রাইট সাইডে নিয়ে আসছি কিংবা দিলে, তাহলে আমার এই পাশটা চলে আসবে b1 into f of b0 minus f of a0, এটাকে আমি একটা সাইড রাইট সাইডে নিয়ে গেছি এই পার্টটাকে, তাহলে প্লাস হয়ে গেছে, ইনটু সেকেন্ড ব্র্যাকেট রেখে দিই, দিস ইজ মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাহলে এটা ওই সাইডে নিয়ে আসলাম আর এইটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, তাহলে চলে আসলো এই মাইনাসটা a0 f of b0 minus b0 f of a0, রাইট? তাহলে এখান থেকে আমি b1 টা কি পেলাম, b1 টা পেলাম, আমি যদি সিম্পলিফাই করি b1 equals to a0 f of b0 minus b0 f of a0 by f of b0 minus f of a0। দেখো এটাকে আমি পেলাম ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট,
কি পেলাম b1 ইকুয়ালস টু ফার্স্ট, বা এটাকে তুমি c1 নাম দিতে পারো, b1 হোয়াটএভার ইউ রিনেম ইট। তাহলে b1 পেলাম। এবার দেখো তুমি রুটটা কোথায় ছিল আলফা, b1টা কাছাকাছি চলে এসেছে। এখন যেই b1টা হয়ে গেল, একটু আমি কিন্তু এরপর আর ক্যালকুলেশন করব না, যেই b1 পয়েন্ট এখান থেকে তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করলে, ড্র করার ফলস্বরূপ আমার কোথায় কাট করলো, এই কাটটাকে এই পয়েন্টে কাট করলো। তাহলে এই পয়েন্টে আমার কোঅর্ডিনেট কি হলো b1 আর f অফ b1। ওকে, আর যেহেতু এটা পজিটিভ আর এইটা নেগেটিভ, তাহলে এইটাকে আবার নতুন করে রিনেম করো a1 f অফ a1, ঠিক বাইসেকশন মেথডে যেমন রিনেম করেছিলাম। এইটাকে আমি জাস্ট নাম চেঞ্জ করলাম, a0 b0 fl0 থেকে a1 f1। তাহলে আমার এখন কোঅর্ডিনেট সিস্টেম কি হয়ে গেছে, a1 f1 and b1 f1, b1 f অফ b1। এখন তাহলে কোঅর্ডিনেট সিস্টেম কি হলো, এই যে b1 পয়েন্টটা পেলাম, এটা দেখো আলফা রুটের কাছাকাছি পৌঁছেছে, কিন্তু এখনো আলফার সঙ্গে কোনসাইড করেনি। এটা তো আমার আলফা, এটা তো আমার আলফা, এইটা আমার আলফা, এইটাই আমি বার করতে চাইছি। তো আমি কি করলাম, b1 পয়েন্টটাকে এই এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, কার্ভের যে বিন্দুতে কাট করলো সেইটা হচ্ছে b1 f b1। আর আগের যেটা a0 f অফ a0, এখানে কিন্তু f অফ a0 নেগেটিভ, এখানে পজিটিভ, তাহলে আমি ইন্টারভালটা আরেকটু ছোট করে নিতে পারলাম। ইন্টারভালটা হয়ে গেল কি a0 b1, সেইটাকে আমি রিনেম করলাম a1 b1। ওকে, তো তাই লিখলাম a1 f অফ a1, রিনেম ইট, জাস্ট রিনেম, এন্ড b1 f b1। তাহলে আবার আমি স্ট্রেট লাইন ড্র করলাম, করে আমি a2 পেলাম কি b2 পেলাম আমি ঠিক করে নেব। যদি নেগেটিভ হয় তাহলে b2 পাবো, তো তুমি যাও এটাকে তুমি b2 নাম দিলে, যেহেতু ওটা b1 করেছে এটাকে b2 নাম দিলাম। ওকে, তো সিমিলারলি তুমি b2টা পাবে কি, b2টা পাবে ঠিক একই সিমেট্রি অনুযায়ী a1 f অফ b1 মাইনাস b1 f অফ a1 বাই f অফ b1 মাইনাস f অফ a1। আবার চেক করে দেখো b2 পয়েন্টটা দিস ইজ নেগেটিভ, তাহলে তোমার রুটটা কোথায় আছে, যেই এটা নেগেটিভ হয়ে গেল, তাহলে এইটা নেগেটিভ এইটা পজিটিভ, আবার এই দুটোকে আবার স্ট্রেট লাইন কাট করবে, করলে আবার একটা b3 পয়েন্ট পাবে। এরকম ভাবে তুমি প্রত্যেকটা পয়েন্টে এগোতে থাকবে, গিয়ে দেখবে আস্তে আস্তে আলফার দিকে আছে। এবার নেক্সট প্রসিডিউরটাকে আমি আর ছবিতে দেখাবো না, আমি জাস্ট বলছি, তুমি যেই এই পয়েন্টটা পেলে, তাহলে এখান থেকে আবার একটা পারপেন্ডিকুলার ড্র করলে, এটাকে নাম দিলে a2 b2, সরি a2 b2 নয়, এটাকে নাম দিলে b2 f2 fb2 নাম দাও, b2 fb2, বা আমি এটাকে নাম দিতে চাইছি a2 f অফ a2। কেন দিচ্ছি, তার কারণ যেটাই নেগেটিভ সেটাকে আমি a দিয়ে ডিনোট করতে চাইছি, যেটা পজিটিভ সেটাকে b দিয়ে ডিনোট করতে চাইছি। তাহলে এইটা আমার ভালো বলা উচিত ছিল, দিস ইজ a2। ওকে, আচ্ছা এইটা আমার b2 থাক, অসুবিধা নেই, a2 f a2। আবার এই দুটোকে আমি আবার যদি স্ট্রেট লাইন ড্র করি, তাহলে আবার এই পয়েন্টে কাট করবে, আবার এইভাবে প্রসিড করতে করতে যাব। যদি প্রসিড করতে করতে যাই, তাহলে আমি আলফার কাছাকাছি পৌঁছে যাব। দিস ইজ দ্য রেগুলার ফলসি মেথড। ফলসি পজিশন ধরে নিয়ে আমি রুটটা বার করছি। তো বেসিক্যালি আমার ফর্মুলা, এক্স্যাক্ট যে ফর্মুলা, আমি যদি xn দিয়ে লিখি, তাহলে ইটারেশন ফর্মুলাটা কি হবে, xn প্লাস 1 যদি হয়, ভালো করে একটু সিমেট্রিটা ধরার চেষ্টা করো, x অফ n প্লাস 1, মানে আফটার nth অ্যাপ্রক্সিমেশন, n প্লাস 1th অ্যাপ্রক্সিমেশন, দ্য রুট তুমি যদি ধরে নাও, বা xn প্লাস 1 যদি নাম দাও, বা এটাকে কোনো একটা নাম দিয়ে দাও, তাহলে এটা হবে কি, ওকে আমি bn প্লাস 1ই দিই, যদি তোমাদের বুঝতে অসুবিধা, bn প্লাস 1 ইকুয়ালস টু n f অফ bn মাইনাস bn f of n by f of bn minus f of n. That is the recursive formula. এই ফর্মুলা n equals to 0 1 2 3 4 পর যদি তুমি বসিয়ে যাও, তাহলে টোটাল ফর্মুলাটা তুমি পেয়ে যাবে। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, থার্ড অ্যাপ্রক্সিমেশন, ফোর্থ অ্যাপ্রক্সিমেশন, ফিফথ, কত দূর পর্যন্ত যাবে বারবার বলেছি, সেটা ডিপেন্ড করবে প্রশ্নের উপর, কোশ্চেনের উপর। কোশ্চেন যদি বলে কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেস, কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেস মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত তুমি এরকম bn আর bn প্লাস 1 এরকম ধরো 4টে স্টেপের পরে b3 আর b4 এর মান, এদের ডিফারেন্সটা যদি 0 পয়েন্ট কারেক্ট আপ টু যদি 3 ডেসিমাল প্লেস বলে, বা 3 ডেসিমাল প্লেস বলে, তাহলে
0.0001 এই ফর্মে যদি হয় বা আপ টু 0.01 থেকে বা 0.004 কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেস, মানে এদের বিয়োগফলটা যদি এই ফর্মে 0.001 থেকে 0.004 এর মধ্যে থাকে বা 5ও লিখতে পারি, অসুবিধা নেই। যদি থাকে তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে ওখানে আমি ইটারেশনটা স্টপ করে দেবো। তাহলে কখন স্টপ করবো? আমি এরকম b1 b2 b3 b4 বার করতে পারবো, কোনো একটা জায়গায় দেবো, প্রত্যেকের ডিফারেন্স আগেরটার সঙ্গে পরেরটা ডিফারেন্স বার করতে করতে যাবো, b2 মাইনাস b3 বা b3 মাইনাস b2 b4 মাইনাস b3, যত দশমিকের পরে যদি 2 ঘর পড়ে তাহলে 0.001 তাদের বিয়োগফলটা যেই এটা হয়ে যাবে, বা 0.005 এর মধ্যে থাকলে 1 থেকে 5, 0.002 বা 0.003 বা 0.004 যাই হোক না কেন, তখন আমি স্টপ করে দেবো। ক্লিয়ার? তাহলে কখন স্টপ করবো এটা তোমার কাছে ক্লিয়ার হওয়াটা খুব জরুরি, নইলে সারাক্ষণ ধরে তুমি ক্যালকুলেশনটা করতে যাবে। তার মানে কি, একটা জায়গায় রুটটা ওই একই জায়গায় অ্যাটাক করছে এবং ও আর মুভ করছে না, মানে জাস্ট ভ্যালুটা সেম হয়ে গেছে ওখানে। ওকে, তার মানে আমরা রুটের ডিজায়ার্ড রুটের কাছে পৌঁছে গেছি। দিস ইজ দ্য রেগুলার ফলসি মেথড, দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, bn plus 1 equals to n f of bn minus bn into f of n by f of bn minus f of n। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে এটাই আমার ফর্মুলা, এইটাকে আমি মনে রাখবো, এটাকেই বলা হয় রেগুলার ফলসি মেথড। তো এখন একটা কোশ্চেন এসেছে যেটা জিলেট পরীক্ষায় এসেছে 2019 এসেছে কম্পিটিটিভ এক্সামে। তো কম্পিটিটিভ এক্সামে যেগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন সেটা কিন্তু খুব বড় বড় কোশ্চেন থাকে, সেটা খুব থাকে শর্ট, একটা ইটারেশন দুটো ইটারেশন করলেই তুমি আনসারটা পাবে। তো আমি সেই প্রবলেমটা সলভ করলে আরো তোমার কাছে ক্লিয়ার হবে। তো আমি টোটাল আশা করি এটা টোটাল ক্লিয়ার হয়েছে, ছবিটাও আমি বোঝাতে পেরেছি। তাহলে আমি ইরেজ করে দিই এই পার্টগুলো, জাস্ট ফর্মুলাটা আমি রেখে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে একটা ফার্স্ট কোশ্চেন, দ্য রুট আপ টু দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, the root up to the first approximation of the equation x cube plus 2x minus 1, it is given to you fx equals to x cube plus 2x minus 1, this is given to you in 0 1, মানে a0 b0 তোমাকে বলে দেওয়া হয়েছে, by regular Falsi method is given, তোমাকে প্রথম অ্যাপ্রক্সিমেশনটাই বার করতে বলেছে, মানে b1 বার করতে বলেছে। তো হোয়াট ইজ f of 0? যেহেতু রুটটা 0 থেকে 1 এর মধ্যে দেওয়া আছে, তাহলে f of 0 equals to 0 plus 2 into 0 minus 1, that is minus 1, that is negative. Okay, and f of 1 equals to 1 cube plus 2 into 1 minus 1, that is 2 positive. Okay, so a0 equals to 0, b0 equals to 1. So you have to find out the first approximation, মানে b1 বার করতে বলেছে। So b1 equals to a0 f of b0 minus b0 f of a0 by f of b0 minus f of a0. Okay, so what is a0? a0 equals to 0, f of b0 you have, এটাকে আমি নাম দিচ্ছি f of a0, যদি বুঝতে অসুবিধা হয় f of a0 f of b0 রিনেম করছি, a0 equals to 0, b0 equals to 1 লিখে রাখছি যাতে তোমার আরো কনফিউশনটা যাতে ক্লিয়ার হয়। ওকে, তো 0 ইনটু f of b0, f of b0 এর মান কত? f of 1, that is 2, minus b0, b0 equals to 1 into f of a0, f of a0 you have calculated, that is minus 1, put minus 1 by f of b0 minus f of a0. What is f of b0? f of b0 equals to 2. Okay, f of b0 equals to 2 minus f of a0, f of a0 equals to minus 1, minus of minus 1. So you will get, this is 0, 1 by 1 by third. This is the first approximate root. এখন অপশনগুলো কি আছে দেখো, অপশনগুলো আছে 1 half 1 third. So the answer is 1 third. ওকে, তো যদি সেকেন্ড অ্যাপ্রক্সিমেট বার করতে হতো তাহলে তুমি আবার এটাকে b1 নাম দিতে, যেহেতু b1 এ আমি দেখতে পজিটিভ না নেগেটিভ। ওকে, আমি একটু আরেকটু সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা হলে কি হয় আমি আরেকটু বোঝার চেষ্টা করি। তাহলে f of 1 third কত হচ্ছে দেখি, f of 1 third means 1 third cube plus 2 into 1 third। তুমি কিন্তু তোমার আনসার পেয়ে গেছো,
এটা এই কোশ্চেনে আমি সেকেন্ড B2 সেকেন্ড অ্যাপ্রক্সিমেটটা করলে কি হতো সেটা দেখানোর চেষ্টা করছি -1 তো 1/27 plus 2/3 -1 so 27 divided 1 plus 18 minus 27 ঠিক করছি ক্যালকুলেশন ওকে যোগ বিয়োগ খুব ভুল হয় ওকে তো 19 minus 8/27 that is negative এইটাকে তুমি নাম দিয়ে দাও তাহলে 1/3 টাকে আমি এই পার্টটা ইরেজ করে দিচ্ছি এই পার্টটা তো আমার কাজে লাগবে না তো এই পার্টটা আমি মুছে দিই তাহলে এইটাকে আমি নাম দিলাম a1 ওকে কি নাম দিলাম তাহলে এখন a1 সমান 1/3 b1 as it is যেমন ছিল সরি b0 equals to 1 সেটাকে আমি রিনেম করলাম b1 অ্যাকর্ডিং টু ফর্মুলা করতে সুবিধা হবে তো f of a1 কত দেওয়া আছে কত ক্যালকুলেট করেছি -8/7 পুট করে দিলাম f of b1 মানে f of 1 বা b1 এটা কত বেরিয়েছে অলরেডি 2 ক্যালকুলেট করেছি তাহলে আমি b2 টা কিভাবে ক্যালকুলেট করব সেম ফর্মুলা b2 equals to a1 f of b1 minus b1 f of a1 by f of b1 minus f of a1 just put the value কারণ তুমি b0 টাকে রিনেম করেছো দেখো এই রিনেমটা বারবার করতে হবে নেগেটিভের জন্য তুমি a রিনেম করবে পজিটিভের জন্য b রিনেম করবে তো b2 পেলাম তাহলে a1 টা কত a1 আমার 1/3 f of b1 হচ্ছে 2 minus b1 what is b1 that is b1 হচ্ছে 1 into f of a1 কত -8/27 by f of b1 2 minus of 8/27 okay so you have to calculate 2/3 plus 8/27 এটা হচ্ছে 2 plus 8/27 তাহলে আমি ক্যালকুলেশন যদি করি এখানে 27 18 plus 8 ওকে এখানে 54 plus 8/27 তাহলে তুমি দেখো 16/62 right so 8/31 that is answer so you can calculate 8/31 or তুমি যদি approximate করো এই ডিভাইড করবে 0.262 and then 18 6 5 0.25 something that is the approximate rule this is the second approximation আবার এটাতে তুমি দেখবে নেগেটিভ না পজিটিভ ফাংশনে বসিয়ে যদি নেগেটিভ হয় তাহলে এটাকে নাম দেবে a2 যদি পজিটিভ হয় তাহলে এটাকে নাম দেবে b2 কোনো অসুবিধা নেই ওকে এরকম ভাবে তুমি অ্যাপ্রোচ করবে কতক্ষণ অ্যাপ্রোচ করবে এরকম b2 b3 বা b4 ধরো b4 আর b3 ক্যালকুলেট করলে এদের ডিফারেন্সটা ধরো 0.002 এসে কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেস তাহলে দ্য আনসার ইজ ওই ভ্যালুটাই আনসার হবে b4 এর মান যা b3 এর মান ওটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেট রুট অফ দিস ইকুয়েশন দিস ইজ দ্য রেগুলার ফলসি মেথড দ্যাটস অল থ্যাংক ইউ